বলেন, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, দেখেন আমি যদি এই মাসের শুরুর থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে ধরি, জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু ছাত্ররা একটা আন্দোলন করতেছিল। আমরা এখন একটা বিশাল একটা ক্ষতি, বিশাল একটা ধ্বংসযজ্ঞ, বিশাল একটা মানে এমন একটা ঘটনা দেখলাম যে আমার তো মনে হয় যে গত 15 বছরে নির্বাচনের সময় 2014 নির্বাচনের সময়টা বাদ রাখলে কখনো এই ধরনের সিচুয়েশনের মুখে আমার মনে হয় না স্বাধীনতার পরে এরকম আমরা দেখিনি এরকম স্বাধীনতার পরে এরকম। এবং আপনি এটাকে পুরোটাই এখন সরকার যেগুলো বলতেছে যে পুরোটাই কি মানে আপনার সন্ত্রাসীদের কাজ, পুরোটাই কি এদের কাজ, পুরোটাই। তাহলে এত যদি পুরোটাই, আপনি একটা পলিটিক্যাল পার্টি, একটা গণতান্ত্রিক সরকার নিজেদেরকে দাবি করেন ওনারা, তো গণতান্ত্রিক সরকার যদি গণতান্ত্রিক হয় তাহলে ওনাদের পক্ষে জনগণ কোথায় ছিল? শুরু থেকে দেখেন, যখন থেকে গন্ডগোলটা শুরু হলো, সরকারের পক্ষে সরকার কাদেরকে দিয়ে আসে এটাকে মানে সমাধানের চেষ্টা করলো? প্রথমে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে পুলিশ, র্যাব, এদেরকে দিয়েই তো। জনগণ কোথায়? মাত্র কয়েকদিন আগে একটা নির্বাচন হলো, ওনারা মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন। কিভাবে পেলেন? দাবি করছেন জনগণ আমাদেরকে দিয়েছে। যে জনগণ ওনাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, সেই জনগণ কোথায়? সেই জনগণ কি ওই সন্ত্রাসীদের সঙ্গে গেল? এটা তো হয় না রে ভাই। আপনাকে শেষ পর্যন্ত আর্মি নামাতে হলো। তারা খেয়াল করেন, হ্যাঁ আর্মি আমাদেরই দেশেরই একটা মানে আপনার অংশ, আমি অস্বীকার করছি না, রাষ্ট্রেরই একটা পার্ট, কিন্তু আর্মিকে নামাতে হলো। তার মানে কি আপনি কিন্তু আপনার বেসামরিক প্রশাসন দিয়ে পারছেন না ম্যানেজ করতে। কেন পারছেন না? তাহলে পুরো দেশের উপর, দেশের মানুষের উপর আপনার প্রভাবটা কোথায়? আমরা প্রভাবটা খুঁজি। দেখেন, আমি যদি 1 তারিখ থেকে ধরি, এই মাসে 1 বছরের 1 তারিখ থেকে শুরু হলো, শুরু হওয়ার পর মানে একদম 14 তারিখে যায় দেখেন, প্রথম 2 সপ্তাহ সরকার এটা কোনো পাত্তাই দেয় নাই। কেন দেয় নাই? ওনাদের মধ্যে দীর্ঘদিন এই দেশে একটা শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে ওনাদের মধ্যে এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার কাজ করছে, যে আমরা যা বলবো তাই হবে, আমাদের কথার উপর কথা বলার সাহস কারো নাই। এই যে দম্ভ অহংকারটা, এটাই কিন্তু সমস্ত সমস্যার মূলে, একদম মূলে। যা ইচ্ছা তা বলার যে তারা একটা মানে মনে করে যে আমাদের এরকম একটা স্বাধীনতা আছে, এই জিনিসটা হলো মূল সমস্যার কারণটা। এখানে মানুষকে সম্মান করতে হবে, সেই জায়গাটা ওনারা করেন নাই শুরুর থেকে। 14 তারিখ পর্যন্ত কোনো পাত্তাই দেন নাই। 14 তারিখে এই ছাত্ররা গেল রাষ্ট্রপতির কাছে, একটা স্মারকলিপি বেরিয়ে গেল। সেটার কি হলো কিছুই বুঝলাম না। সেটার কি হইলো, উনি কিছু বললেন না, কি করলেন কি না করলেন। ভাই ঠিক আছে, মানলাম আমার দেশের রাষ্ট্রপতির পদটা অর্নামেন্টাল, মানলাম এটা প্রাইম মিনিস্টারই নিয়োগ দেয়, অমুক তমুক সবই মানলাম। মানার পরেও তো একটা পদ আছে রে ভাই। ওনার একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা ওনার নাই। এটা উনি পেলেন কি পেলেন না, তাও তো উনি কিছু বললেন না। এবং ওনার এই যে নীরবতা, এই নীরবতা কি করলো? আমাদের ছেলে মেয়েদের যাদের মধ্যে গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে তাদেরকে হতাশ করলো। সিম্পল কিন্তু। তারপরে কি হলো? 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে দফায় দফায় মারামারি হলো, দফায় দফায়। 16 তারিখে 6 জন লোক মারা গেল। 17 তারিখে প্রাইম মিনিস্টার একটা ভাষণ দিলেন ওনার কালো পোশাক পরে, শোকের পোশাক পরে উনি ধমক দিলেন। বেসিক্যালি উনি 2টা ঘটনার কথা উল্লেখ করলেন, যে 2টা ঘটনা নাকি ছাত্রলীগের কর্মীদের উপর হয়েছে। আর উনি ওখানে অনেক কথা বললেন, কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আবু সাইদ মারা গেলেন এই সংক্রান্ত একটা শব্দ উচ্চারণ করলেন না। এবং শুরু কিন্তু ওই যে 6-7 জন যে শহীদ হয়েছেন বলে শহীদ, সেটা বলেই শুরু করেছেন। বললেন না, কিন্তু উনি বললেন যে কতগুলো প্রাণহানি হয়েছে, কতগুলো অমূল্য সম্পদ চলে গেছে, কতগুলো। শব্দগুলো কিন্তু শুনতে কেমন লাগে যখন উনি বললেন। তারপর দিন কি হলো? ছাত্ররা কি ওনার একজন প্রাইম মিনিস্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হতে পারে ছোট 8 মিনিটের ভাষণ, যাই হোক জাতির উদ্দেশ্যে উনি দিয়েছেন। তারপরে কি হলো? মানলো ছাত্ররা ধমকে, ছাত্ররা সেই ধমকের জবাব দিল যে টোটাল কমপ্লিট শাটডাউন। প্রাইম মিনিস্টারের ভাষণের জবাব ছাত্ররা কিভাবে দিল? কারা এই ছাত্র? কারা বলেন তো? নেতাকে, এই আন্দোলনের নেতাকে কেউ বলতে পারবে না। নেতা নেই কেন? নেতার দরকার নেই, কারণ এটা এমন একটা আন্দোলন, এমন একটা দাবি, যে দাবিটা সমস্ত ইয়াং জেনারেশনের অন্তরে ধারণ করে। তারা কেন ধারণ করে? কারণ তাদের প্রত্যেকের মনের কথা যে
আমার ক্যারিয়ারটা কি, আমি এই যে লেখাপড়া করছি, এই লেখাপড়া শিখে আমি কোথায় যাব, চাকরির জন্য যাব, আমার চাকরি পাওয়ার অধিকার কিন্তু ছিনতাই করা হচ্ছে। তো এই মানুষের, এই ইয়াং জেনারেশনের মনের কথা আপনি ফিল করতে পারেন না, অথচ দাবি করেন আমি জননেতা। তো হলো না তোর ভাই, এটা তো মিলল না। হ্যাঁ, তারপরে কি হলো, তারপরে আপনি দেখেন বৃহস্পতিবার দিন, ওই দিন থেকে আন্দোলনটা কিন্তু আসলে মাস পিপলের মধ্যে ছড়িয়ে গেল। হ্যাঁ, আপনারা বলতেছেন যে এই যে এটিএম বুথ ভাঙা হয়েছে, উঠাই নিয়ে যাওয়া হয়েছে, মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, জেলখানা ভাঙা হয়েছে, জেলখানাতে কয়েক দিয়েছে, এই প্রত্যেকটা নাশকতা। এবং ছাত্ররাও নিজেরা কিন্তু মেসেজ দিয়ে বলেছে এগুলোর সঙ্গে আমাদের কোনো ভূমিকা নাই, ছাত্ররা কিন্তু বলেছে। তো এই নাশকতাগুলো খারাপ করছে দুষ্ট লোকেরা করেছে। দুষ্ট লোকরা আসলে কিভাবে, দুষ্ট লোকরা ছাত্রদের আন্দোলনটাকে বোরখা হিসেবে ব্যবহার করেছে। সামনে ছাত্ররা, পেছনে তারা দুষ্টামি করতেছে। তো আমার প্রশ্ন হলো, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা নিজেদেরকে সবচেয়ে বেশি জনপ্রিয় দাবি করে, তারা কেন ছাত্রদেরকে বোরখা হিসেবে ব্যবহার করতে পারলো না, যেটা সন্ত্রাসীরা পারলো? আপনি কেন পারলেন না? কারণ আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি আপনার ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছেন। কেন? আপনি তো বলতে পারতেন যে ছাত্রদের এই আন্দোলনের নেতৃত্ব দিবে ছাত্রলীগ। কেন বলতে পারলেন না? আপনারা পারলেন না কারণ আপনারা ছাত্রদের পালসটাই বুঝতে পারেন না। ছাত্রদেরকে বল না এই আন্দোলনে দেখেন বলা হচ্ছে সন্ত্রাসীরা করেছে, বলা হচ্ছে না আশঙ্কাপূর্ণ যত লোক মারা গেছে এ পর্যন্ত তাদের একটা তালিকা করেন। 70% লোকের বয়স 20 থেকে 30-এর মধ্যে যারা মারা গেছে, এবং এরা হয় স্টুডেন্ট নয় পথচারী। সন্ত্রাসী কই? সন্ত্রাসীরা বা এটাও খুঁজে বের করা দরকার। এখন পর্যন্ত বিএনপি জামাতকে আমরা দেখিনি যে তারা দাবি করেছে তাদের 2 জন মারা গেছে বা 1 জন মারা গেছে। তার বলেনি কিন্তু যে আমাদের নেতা ইউজুয়ালি সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, দলের না হলেও ক্রেডিট নেয় যে আমার দলের মারা গেছে। এটার যে মানে সামাজিক কারণটা কি, এটা যদি আপনি না বুঝেন এবং না স্বীকার করেন তাহলে কিন্তু এরকম হবে। আপনি বলবেন যে আগুন আমরা নিভিয়ে ফেলেছি, না, আগুন নিভে না। বাংলাদেশে বহুত আগুন আমরা দেখছি, গ্রামের ছেলে আমি ভাই, ওই তুষের আগুন দেখেন নাই? তুষের আগুন কিন্তু ধিকি ধিকি জ্বলে, দেখে মনে হয় যে নিভে গেছে, পা দিবেন পা পুড়ে যাবে, ভেতরে আগুন থাকে। এই আগুনটা কোথায়, এই আগুনটা জ্বলার কারণটা কি, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে যদি আপনি সরকারে হন। কারণ আমি কি জিনিসপত্রের দাম দেখেন, এই মুহূর্তে আলোচনা হতে পারতো জিনিসপত্রের দাম নিয়ে, আমরা আলোচনা করছি কি এমন একটা ইস্যু, নন ইস্যু নিয়ে, যেটা কোনো ইস্যুই না ভাই, এটা কোনো ইস্যুই ছিল না, আপনি হ্যান্ডেল করতে পারেন নাই। এখন একটা রাষ্ট্র, একটা সরকার, তারা যদি এই ধরনের একটা নন ইস্যুকে হ্যান্ডেল করতে না পারে, তাদের যোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবে। আমি তো এই প্রশ্নটা করবো যে এই সরকারকে, এই দেশকে পরিচালনার জন্য যোগ্য কিনা, কারণ তারা একটা নন ইস্যুকে হ্যান্ডেল করতে পারে না, বড় ইস্যু কিভাবে হ্যান্ডেল করবে?